তখন প্রায় 12টা। ঢাকা স্টেশনে দাঁড়িয়ে আছে চট্টগ্রামগামী শেষ ট্রেনটা। আমি জানতাম না এই ট্রেন যাত্রা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত গল্প হয়ে যাবে, কারণ সেই রাতেই আমি দেখা পেয়েছিলাম এক রহস্যময় মেয়ের। আমার নাম রাতুল, পেশায় আমি একজন ফটোগ্রাফার। হঠাৎ করে আমাকে চট্টগ্রাম যেতে হয়েছিল একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য। স্টেশনটা অদ্ভুতভাবে ফাঁকা ছিল, কেবল কয়েকজন যাত্রী আর চায়ের দোকানের আলো। আমি দ্রুত আমার সিটটা খুঁজে পেলাম। কোচটা প্রায় খালি ছিল, আমার সামনের সিটটা তখনও খালি। ঠিক তখনই দরজা দিয়ে দ্রুত উঠে এলো একটা মেয়ে। মেয়েটাকে দেখে মনে হচ্ছিল সে যেন কারো কাছ থেকে পালিয়ে এসেছে। মেয়েটি বলল, এই সিটটা কি খালি? আমি বললাম, জি, বসতে পারেন। মেয়েটা বসে পড়ল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভয় ছিল। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছাড়ল। মেয়েটা চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল, সে যেন গভীর চিন্তায় ডুবেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি চট্টগ্রাম যাচ্ছেন? মেয়েটি একটু চমকে তাকালো। হ্যাঁ। তারপর জিজ্ঞেস করলো, আপনি? আমি বললাম, হ্যাঁ। মেয়েটা বারবার পিছনে তাকাচ্ছিল, যেন কেউ তাকে অনুসরণ করছে। মেয়েটি নিচু স্বরে বলল, আপনি কি একটু দেখবেন এই ট্রেনে কেউ কি আমাদের দিকে তাকিয়ে আছে? আমি চারিদিকে তাকালাম। তারপর আমার চোখে পড়ল কোচের শেষে সিটে বসা এক লোকের দিকে। সে স্থির চোখে আমাদের দিকে তাকিয়েছিল। ফিসফিস করে বলল, আমি জানতাম সে এখানেই আছে। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, কে? মেয়েটি একটু চুপ থেকে বলল, আমি বিপদে আছি। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে, কিন্তু মেয়েটার চোখের ভয়টা সত্যি ছিল। মেয়েটি বলল, আমার নাম মায়া, আমি একটা বড় সমস্যায় পড়েছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি সমস্যা? সে আমাকে বলল, আমি এমন কিছু দেখেছি যেটা দেখা আমার উচিত ছিল না। মায়া ধীরে ধীরে একটা গল্প বলতে শুরু করলো, যে গল্পটা শুনে আমার শরীর কাঁপতে শুরু করছিল। মায়া বলল, আমি একটি কোম্পানিতে কাজ করি। কয়েকদিন আগে আমি অফিসে একটা গোপন ফাইল দেখে ফেলি। সেই ফাইলে এমন কিছু তথ্য ছিল যা অনেক বড় অপরাধ প্রমাণ করতে পারে। মায়া বলল, সেই দিন থেকেই কিছু লোক তাকে অনুসরণ করছে। এরপর মায়া বলল, আমি কিছুদিন ঢাকায় লুকিয়েছিলাম, কিন্তু তারা আমাকে খুঁজে ফেলেছে, তাই আজ রাতে পালিয়ে যাচ্ছে। ঠিক তখনই কোচের শেষ সিটে বসা লোকটি উঠে দাঁড়ালো। সেই মুহূর্তে আমি বুঝলাম এই রাতটা শুধু রহস্যের না, এটা বিপদের রাত। লোকটা যখন আমাদের সামনে এসে দাঁড়ালো, সে এমন একটা কথা বলল যা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটি শান্ত গলায় বলল, মায়া, এত দূর পালিয়ে আসার কি দরকার ছিল? কথা শুনে মায়া কাঁপতে শুরু করলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। মায়ের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। আমি বুঝতে পারলাম এই লোকটাই সেই মানুষ যার কথা মায়া বলেছিল। লোকটি বলল, ফাইলটা কোথায়? মায়া চুপ। লোকটি আবার বলল, ভালো করে শুনে রাখো, ওই ফাইলটা যদি ভুল হাতে যায় অনেক মানুষের জীবন শেষ হয়ে যাবে। আমি তখনও পুরো ব্যাপারটা বুঝতে পারছিলাম না, কিন্তু একটা জিনিস বুঝেছিলাম, মায়া সত্যিই বিপদে আছে। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, কে আপনি? লোকটি মৃদু হাসলো, যেন সে কোনো সত্য লুকাচ্ছে। আমার মনে হচ্ছিল এই লোকটা একা না। মায়া আস্তে আস্তে বলল, রাতুল, আমাদের পরের স্টেশনে নামতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কেন? মায়া বলল, কারণ এই ট্রেনে থাকলে আমরা বাঁচবো না। পরের স্টেশনে আসতে এখনো প্রায় 20 মিনিট বাকি। মায়া বলল, ওরা একটা বড় অপরাধ করেছে, আমি সেই প্রমাণ পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম, কি অপরাধ? মায়া বলল, মানুষ পাচার আর বড় ধরনের অর্থ পাচার। আমি বুঝলাম বিষয়টা খুব বড়, এটা শুধু একজন মানুষের সমস্যা না। মায়া বলল, এখনই। আমি আর মায়া উঠে দাঁড়ালাম। লোকটি চিৎকার করলো, ওদের ধরো। আমরা প্রায় 10 মিনিট দৌড়ানোর পর থামলাম। মায়া হাঁপাচ্ছিল। মায়া বলল, আমি সেই ফাইলটা পুলিশের কাছে দিতে চাই। আমি বললাম, আমি তোমাকে সাহায্য করব। ঠিক তখন দূরে গাড়ির একটা আলো দেখা গেল। আমরা বুঝতে পারলাম ওরা আমাদের খুঁজে পেয়েছে। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত রাত ছিল। একটা সাধারণ ট্রেন যাত্রা কিভাবে আমাকে একটা বিপজ্জনক সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল, আজও ভাবলে গায়ে কাঁটা দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবং পরের গল্পটি শোনার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি।
ধন্যবাদ।